হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো ঘুগনি। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি মটর নিয়েছি, আর আগের দিন রাত্রে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো এখন আমি সেদ্ধ করে নেব। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এখানে মটরগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ মতো জল দেব। এখন আমি মটরগুলোকে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। দেখো আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 2টো আলুকে কেটে রেখেছিলাম সেটাই দিলাম, আর আলুটা দেওয়ার পরেও 2টো সিটি দিয়ে নেব। হয়ে গিয়েছে আমার 2টো সিটি দেওয়া। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আর এতে একটা মশলা বানিয়ে নেব। গোটা মশলা দিয়ে দিয়েছি, ধনে দিয়েছি অল্প পরিমাণে, 3টে শুকনো লঙ্কা, একটা এলাচ, 1 টুকরো দারচিনি কাঠ, আর কিছু গোলমরিচ, আর 1 চামচ মতো গোটা জিরে দিয়েছি। এটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি, এখন পাউডার বানিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়েছি, আর এতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। পেঁয়াজটাকে রোস্ট করে নেব। এখন আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এটাকেও খুব ভালোভাবে রোস্ট করে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের। এখন আমি আলু আর মটরটা ঢেলে দেব। দেখো এখানে আমি আগেই লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে লবণ দিলাম এখন, আর পরিমাণ মতো শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই পর্যায়ে আমি 1 চামচ মতো ঘুগনিতে আমচুর পাউডার দেব। আমচুর পাউডারটা দেওয়ার জন্য এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। ঘুগনি আমার প্রায় রেডি। এখন এই পর্যায়ে আমি ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা দিলাম। দেখো ঘুগনি আমার রেডি হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই টেস্টি হয়েছে। তোমরাও এইভাবে ঘুগনি বানিয়ে খেও, আর জানিও কমেন্টের মাধ্যমে। আর দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।